আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বিলে যে হাঁসগুলা ছাড়া ছিল এই হাঁসগুলাকে ধরে ভাগ করে ফেলবো। অর্থাৎ আমরা বিলে 5 জনে মিলে যে হাঁসগুলাকে ছেড়েছিলাম ওই হাঁসগুলাকে ধরে আজকে আমরা ভাগ করব। এটার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে আপনারা হয়তো আমাদের একটা ভিডিও দেখেছিলেন, যে ভিডিওতে আমরা অনেক দূর থেকে আমাদের গরুর খামারের গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছিলাম পানির মধ্য দিয়ে। যে জমি থেকে আমরা ঘাস কাটছিলাম ওই জমিটা ছিল বিলের ওই পাশে, ওইখানে তেমন একটা আমাদের যাওয়া হয় না। তো ওই দিন যেহেতু আমরা ওখানে ঘাস কাটার জন্য গিয়েছিলাম, তো আমরা কিছু দৃশ্য দেখতে পেলাম। সেগুলো হচ্ছে হাঁসগুলাকে কিভাবে শিয়ালে খেয়ে খেয়ে ফেলে রাখছে। শিয়ালে প্রতিদিন প্রায় 10 থেকে 15টা হাঁস খেয়ে খেয়ে তারপরে হচ্ছে জঙ্গলের মধ্যে ফেলে যায়। অর্থাৎ উপরে যেহেতু শুকাই গেছে এখন পানি কমে যাওয়ার কারণে, তো শিয়ালে খুব সহজেই হাঁসগুলোকে ধরে ফেলতে পারে এবং হাঁসগুলো অনেক উপরে চলে যায়। অর্থাৎ শুকনা জায়গার অনেক উপরে হাঁসগুলো চলে যায় খাবার সংগ্রহ করার জন্য, যে কারণে ওরা খুব সহজেই শিয়ালের আহারে পরিণত হয়। তো এভাবে যদি 10-15টা করে প্রতিদিন খেতে থাকে তাহলে তো এই হাঁসের অবস্থা একেবারে জিরোতে চলে আসবে। এর পাশাপাশি কতদিন ধরে এভাবে খাচ্ছে সেটাও আমরা জানি না। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে আমরা এই হাঁসগুলোকে ধরে তারপরে যে যা ভাগে পায় সেটা আমরা তাকে দিয়ে দিব। এর পাশাপাশি আরো একটা সমস্যা আমাদের ছিল, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু এখন পানি কমে যাচ্ছে, এর ফলে পাশে যে ধানগুলা চাষ করা হয়েছিল, ধান যেহেতু আমাদের এদিকে বোনা হয়, অর্থাৎ এই সিজনে ধান বুনে দেয়, ওই বোনা ধানগুলোর মধ্যে বাইল চলে আসছে, অর্থাৎ ফলন চলে আসছে। ওই ধান বের হওয়ার ফলে এই হাঁসগুলা যদি এতগুলো হাঁস যদি কোনো ধানের জমিতে যে ধান খাওয়া শুরু করে তাহলে ওই জমির ধান 2-3 মিনিটের ভিতরে খাওয়া শেষ করে ফেলবে আর কি। তো এইটাও ছিল বড় একটা সমস্যার মধ্যে একটা। তো এই দুইটা কারণে মূলত হচ্ছে আমরা এই হাঁসগুলাকে আর এখানে রাখবো না, যে যার ভাগে যা পায় সেটাকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এই পুরো প্রজেক্টে আপনাদের লাভ হলো না লস হলো? এটার একটা ব্যাখ্যা শর্টকাটে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই হাঁসগুলো আপনারা জানেন এই হাঁসগুলাকে কিনে আনা এবং শুধুমাত্র কয়েকদিন ব্রুডিং করা পর্যন্ত আমাদের খরচ ছিল। এর বাইরে তো তেমন একটা খরচ ওদের পিছনে আমাদের করতে হয় নাই। এই হাঁসগুলাকে আমরা বিলেই ছেড়ে দিয়েছিলাম, ওইখান থেকে ওরা খাওয়া দাওয়া করছে, বড় হয়েছে এবং আমরা শুধু তত্ত্বাবধানে একটু দেখে শুনে রাখছি আর কি, এতটুকুই। তো এই হাঁসগুলার পিছনে আমাদের প্রায় 14-15 হাজার টাকা করে এক একজনের খরচ হয়েছিল। তো আমাদের যে হাঁস আমরা ভাগে পেয়েছি তাতে মোটামুটি 14-15 হাজার টাকা আমাদের উঠে গেছে। অর্থাৎ এই হাঁসগুলাকে যদি শিয়ালে না খাইতো তাহলে এই হাঁসগুলা থেকে 2 থেকে 2.5 লাখ টাকা লাভ করা যেত। তবে সেটা করা যায়নি বায়োসিকিউরিটির কারণে। শিয়াল এই হাঁসগুলাকে বাহির থেকে নিয়ে গেছে। যদিও আমরা যেখানে খামারটা তৈরি করেছিলাম এর আশেপাশ থেকে শিয়ালে তেমন একটা নিতে পারেনি বা নেয়ও নাই, নিচে হচ্ছে দূরের জায়গাগুলো থেকে, কারণ অত দূরে গিয়ে আমাদের ট্যাকেল দেওয়া সম্ভব ছিল না। তবে যদি আপনারা এরকমটা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিব, সেটা হচ্ছে যে আপনারা খাকি ক্যাম্বেল না করে আমরা যে বেইজিং হাঁসগুলা করছি সেগুলো করতে পারেন। এই বেইজিং হাঁসের চাহিদাও অনেক বেশি এবং এটার মাংসের মানও অনেক ভালো এবং দেখতে শুনতে এটা ভালো এবং আপনি লাভজনকভাবে ইনশাআল্লাহ এটা করতে পারবেন, যেটা আমি করছি। আমাদের বাড়িতে যে খামারটা আছে সেটা আপনারা অনেকেই দেখছেন। সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এখানে যে খামারটা আমরা তৈরি করেছিলাম এই খামারটা করতে এবং এখানে আমাদের শ্রম দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, যেটা আমাদের লস। যদিও আমাদের আসল টাকা আমরা এখান থেকে উঠাই নিতে পারছি, কিন্তু মানে যে সময়টা আমাদের গেছে তারপর আমরা যে শ্রম দিছি সেটা তো আর উঠানো যায় না আর কি। এই হাঁসগুলা পালন করার ক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যখন আপনি ব্রুডিং করবেন, অর্থাৎ একদিনের বাচ্চা আপনি যখন নিয়ে আসবেন তখন থেকে নিয়ে শুরু করে ওদেরকে যখন আপনি পানিতে ছাড়বেন এই সময়টা খুবই ক্রিটিক্যাল এবং এই পানিতে ছাড়ার পরে বেশ কয়েকদিন ওদেরকে তত্ত্বাবধানে রাখতে হয়, যে সময়টাতে সব থেকে বেশি বাচ্চা মারা যাওয়ার চান্স থাকে। এই সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ থাকে। তো এই দুইটা সময় যদি আপনি ট্যাকেল দিতে পারেন, এর পরবর্তীতে তেমন আপনার ট্যাকেল দেওয়া লাগবে না। এর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে বায়োসিকিউরিটির কথা আপনাদেরকে বললাম, যদি শিয়াল খাটাসে এইগুলাকে খেয়ে ফেলে তাহলে তো আপনার কিছু করার থাকবে না, কারণ এত শিয়াল আমাদের এদিকে আছে যেটা আসলে ট্যাকেল দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যদিও এবছর এটা করে আমরা একটা অভিজ্ঞতা অর্জন করলাম যে এভাবে যদি খুলে বা ছেড়ে পালা হয় তাহলে সেটা পালা যাবে কিনা। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পালা যাবে, তবে অবশ্যই বায়োসিকিউরিটি অনেক বেশি স্ট্রং আমাদের করতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, লাভ লস সবই থাকবে, এগুলো না থাকলে ব্যবসা হয় না। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।